হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি এসেছি চারুবাসনা আর্ট গ্যালারিতে। প্রখ্যাত ভাস্কর চন্দন রায়ের এখানে ভাস্কর্য প্রদর্শনী হচ্ছে। আমি আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। ঘাট, ঘাটের দৃশ্যকে উনি ভাস্কর্যের মধ্যে এনেছেন। এটা আর একটা টাউনশিপ। বার্ডস আই ভিউতে এরকম লাগছে। আবার যদি আমরা একটু নিচের দিকে নেমে আসি, বিল্ডিং আছে, এখানে পিছনে মন্দিরও আছে। দাদা একটু আসবেন। আচ্ছা, আপনি এমনি এখানে আপনার এই মানে শিক্ষার ব্যাপারটা আর কি, প্রথম কি কোথাও আমি সেলফ টট মানে? আচ্ছা, এমনি আপনি এর আগে কি মানে প্রথম ছবি ছোটোবেলা থেকে কি এইদিকে ছবি ছিল না? তাহলে আপনি এমনি কি চাকরি বাকরি করতেন? না, আমার একটা ওয়ার্কশপ ছিল, কারখানা ছিল। আচ্ছা, মেকানিক্যাল। হ্যাঁ, ওখান থেকে আমি আর কি শুরু করি আর কি। ওখান থেকে আস্তে আস্তে এটা বেশি ইন্টারেস্ট লাগে আমি তারপর থেকে। আচ্ছা, আপনি এর মধ্যে এগুলো কি অ্যাকচুয়ালি কি ব্রোঞ্জের উপর বেশি করা আছে? আমি শুনুন, উডেন হয়, স্কাল্পচার উডের হয়, ফাইবারের হয়, আপনার স্টোনের হয়। আমি অনলি ব্রোঞ্জেই কাজ, শুধু অনলি ব্রোঞ্জ, মিডিয়াম। আচ্ছা, না আমার সেটা মনে হলো এটা ব্রোঞ্জের এই ব্যাপারটা রয়েছে এবং এটা খুব সুন্দর। যেটা আমি ইমিডিয়েট যতগুলো ভাস্কর্য দেখেছি, এটা আমার কিন্তু ব্যতিক্রম লাগছে। প্রত্যেকটা প্যাটার্ন যেগুলো এনেছেন সেগুলো খুব সুন্দর। এই যে জিনিসগুলো করেছেন, যে এটা মানে আপনি নিজে বলছেন সে স্বশিক্ষিত, কিন্তু এমনি আপনি অনেক চর্চা করেছেন। এটা বোঝা যাচ্ছে আপনি এটা কিন্তু অনেক চর্চা করেছেন। আমার তো এটা মানে আমরা তো আর অন্য কিছু করি না, এটা নিয়েই থাকি। তাই? আচ্ছা, আজকে 2006 থেকে আমি এটা নিয়ে।
2006 থেকে এটা নিয়ে আছেন, কারণ এই তো অনেক দীর্ঘ অধ্যাবসায়ের ফল। এই ফর্ম আনা কিন্তু চারটিখানি কথা না। আমি চারুবাসনার মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, এসো, আসো আসো আসো। আমি দেখি সব এক্সিবিশন সিনিয়রদের দেখে। হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু দেখে থাকলেও আপনি তারপরে যে সৃষ্টি করেছেন। আমি কাজটা করে হলো ললিত কলা একাডেমিতে। ললিত কলা একাডেমি, আচ্ছা। ও ললিত কলা একাডেমিতে কাজ করেন? আমি ওখানকার ওয়ার্কিং আর্টিস্ট, মানে আমার জায়গা নেই বলে আমি ওখানেই কাজ করি। আচ্ছা, তাই? অনেক বছর ধরে কাজ করি। তাই? তা না হলে এই জিনিস আসার তো কথা। আপনি অনেক কিছু দেখেছেন। আর আমার অনেক ভাস্করের সঙ্গে আছে, কিন্তু তাতে আমি দেখেছি এই যে কাজটা আপনি করেছেন। আর দারুণ না, এই দেখো না কি সুন্দর কাজ, চেনো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দারুণ কাজ হয়েছে দেখো দেখি। হ্যাঁ হ্যাঁ, এই কাজগুলো দেখো, এই সেই কাজটা দেখো। হ্যাঁ, কি ফাইন কাজ। এর আমি স্টিল নেবো, স্টিল নিয়ে রিল তৈরি। হ্যাঁ, আর উনি চারুকলাতে এই ললিত কলা একাডেমিতে দীর্ঘদিন আছেন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে উনি কোথাও শেখেননি। আচ্ছা, শেখেননি কোনোদিন? না, এটা আমার কাছে অবাক লাগে। আপনি হ্যাঁ, এই যে জিনিসটা করেছেন আপনি, এইগুলো সাংঘাতিক হয়েছে। আমি তো কালকেই, পরশু দিনে আমি ভাস্কর শ্যামল রায়ের করলাম, একটা তথ্যচিত্র করলাম, যিনি ওই তাজ হোটেলে এটা করেছেন, টেরাকোটা। পরশু দিনই ওনার একটা আমি দেখাবো আপনাকে। এবার তো দেখছি আপনার করতে হবে একটা। খুব সুন্দর, আমার খুব মুগ্ধ হয়েছে। এই তোমায় চিনবে না আমরা। আচ্ছা, আমি ওনাকে নিয়ে আসলাম, আমি তো দেখে আনলাম যে আমি যাচ্ছি, তুমি আসো। দাদা, আপনি এই জায়গাটা একটু, হ্যাঁ, আমি একটুখানি ইন্টারভিউ নেবো। হ্যাঁ, বলবো, জিজ্ঞাসা করো, এটা খুব সুন্দর লেগেছে আমার। আপনি একটু দাদা এইখানে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা আচ্ছা, আমি এক মিনিট। এটা বুঝেছেন আমি কি করেছি? গাছটা করেছে না না, ওই একটা গান আছে না, বসে আছে কানু হারামজাদা, জ্ঞান জ্বালানিতে, সেই থিমটা দিয়ে হ্যাঁ হ্যাঁ, সে আপনার এই যে চিন্তা ভাবনাগুলো, কাজগুলো, না তারপর ফর্মগুলো দেখেছো কিভাবে এগুলো তৈরি হয়েছে? এটার নাম দিয়েছি কানু কলম। হ্যাঁ হ্যাঁ, বলতে হয় না কানু হারামজাদা। তুমি একটু দেখো, এটা মানে অপূর্ব, প্রত্যেকটা কাজ এত সুন্দর, মানে ভাবা যায় না। দেখো, পরে কথা বলবো, দাদা তুমি শুধু দেখো। হ্যাঁ, অপূর্ব সব কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কাজ ইদানিংকালে খুব কম দেখেছি আমি। চন্দনদা আমার সামনেই, যিনি ভাস্কর, তিনি আছেন। আচ্ছা চন্দনদা, আপনার এই যে ভাস্কর্য সৃষ্টি, এটা একটু যদি আপনি আমাকে একটু বলেন, আপনার প্রথম কিভাবে আপনার এই শখটা এসেছিল? না, প্রথমে আমার একটা ওয়ার্কশপ ছিল। আচ্ছা, তো ওয়ার্কশপ থেকে ওখানে আমার একজন সিনিয়র আর্টিস্ট আনে, উনি আর কি বড় একটা ওপেন ইয়ারে ফাইবার গ্লাসের কাজ করার জন্য আর আর্মেচারটা আমাকে করতে দেখেছিল। আচ্ছা, ইনার আর্মেচার, আয়রন টাকচারটা। আচ্ছা, কারণ এত বড় স্কাল্পচার করতে গিয়ে উইং প্রেশার প্রচুর হয়, তো যাতে সেই ব্যাপারটা আমার খুব ভালো আইডিয়া আছে আর কি, স্ট্রাকচারাল ব্যাপারটা। যার জন্য ওইখান থেকে ওটা করতে করতে ওনারটা মানে জাস্ট একটু আর্ট লাইনে আমার বেশ ভালো লাগলো কাজগুলো করতে করতে। আচ্ছা, তো করার পরে আমার একটা ইন্টারেস্ট হলো, তারপর ছোটো ছোটো বানালাম। তারপর যাই হোক, এখন তো বেশ এখন অনেকেই পরিচিত হয়ে গেছি, গ্যালারিতে অনেক জায়গাতেই এখন কাজকর্ম আমার থেকে সংগ্রহ করছেন অনেকে, আমি উৎসাহ পাচ্ছি
তবে আমি এখনো বলছি আপনাকে, আমি কিন্তু এখনো শিখে যাচ্ছি, আরও শিখতেছি। না, ভালো লাগলো আমি এই কারণে যে আপনি এইগুলো সবই ব্রোঞ্জের করেছেন, মেটালিক। আমি হ্যাঁ, ব্রোঞ্জ ছাড়া, হ্যাঁ, এর যে জিনিসগুলো আমি দেখছি প্রতিটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি করা। এই ব্রোঞ্জে আপনি ভাস্কর্য করেছেন, কোনো রকম মাটি বা কোনো কিছু নেই, প্রত্যেকটা ব্রোঞ্জে করেছেন। আর আমি বিশেষ করে আমার মুগ্ধ হচ্ছে এই যে প্রত্যেকটা স্টাইল, এই যে ফর্মগুলো তৈরি করা হয়েছে সেগুলো অভিনব এবং খুবই আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। এই যে আপনি প্রত্যেকটা জিনিস দেখিয়েছেন, আগমনী, এটা ষষ্ঠীর দিন আমাদের দুর্গাপুজোয় যখন নাকি মণ্ডপে আর কি ঘরটা নিয়ে গঙ্গা থেকে জল নিয়ে তখন এই ঢাক কাশি নিয়ে বাজিয়ে এই কলা বউ, এটা কলা বউ আছে, আচ্ছা, হ্যাঁ, কলা কলসি নিয়ে আর কি ষষ্ঠীর দিন। বাহ বাহ, অপূর্ব।